আজও চলে সেই ব্রিটিশদের বানানো ল দিয়ে, ইংরেজদের বানানো ল দিয়ে। কোনো মানুষ চুরি করেছে, হয়তো বা তার সাজা হয় 3 মাস কিংবা 3 বছর, 2 মাস কিংবা 2 বছর। কিন্তু কোরআনুল কারীমের যে বিধান, السارق والسارقة فاقطعوا أيديهما, কোন চোর যদি চুরি করে সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও। আল্লাহ কসম করে বলে মুসলমান, যদি একটা চোরের বিচার প্রকাশ্য দিবালোকে এই বাংলার জমিনে যদি তার বিচারটাকে বাস্তবায়ন করা হতো কোরআনের বিধান অনুযায়ী, আর সেইটাকে লাইভ করে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন মিডিয়া যদি তাকে ফলো করা হতো, প্রচার করা হতো, আমার তো মনে হয় এই বাংলার জমিনে চুরি বলতে আর কোনো শব্দ থাকতো না। কথা বলেন যে আজকে 9 বছরের শিশু ধর্ষণ হয়, 10 বছরের শিশু ধর্ষণ হয়, বাংলার জমিনে কোনো বিচার হয় না। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। যদি কোরআন অনুযায়ী, কোরআন যেভাবে বলেছে সূরাতুল নূর খুলে দেখেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কোরআন বলেছে যদি কোনো বিবাহিত পুরুষ কিংবা অবিবাহিত পুরুষ নারী যদি জিনা করে, তাদেরকে হত্যা করা হোক, পাথর নিক্ষেপ করে। আর যদি অবিবাহিত পুরুষ, অবিবাহিতা নারী যদি জিনা করে, তাদেরকে বেঁধে রাখা, বেঁধে আঘাত করা। এই যে কোরআনের বিধান, কোরআন যে বিধান দিয়েছে, একটা জিনাখোরের বিচার যদি কোরআনের বিধান অনুযায়ী বাস্তবায়ন করা হতো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আমার মনে হয় বাংলার জমিনের যুবকদের জিনা করার আশা আকাঙ্ক্ষা কিংবা শয়তানি থাকা তো দূরের কথা, প্রত্যেকটা দুশ্চরিত্র লক্ষ যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কোরআনকে নিয়ে যেতে হবে। কোরআনকে যদি আমরা আমাদের, আমি তো বলি যে এই যে মানব রচিত আইন, কোরআন বলে যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎসকে, কথা বলেন তো আওয়াজ দিয়ে। আমাদের বাংলাদেশের, আপনাদের বাংলাদেশের যে প্রচলিত যে আইন, যে গণতন্ত্র, সেখানে বলা আছে সমস্ত ক্ষমতার উৎসকে। কথা বলেন, সমস্ত ক্ষমতার উৎসকে। কথাটা কি খুব ভালো হলো নাকি এটা কুফরি কথা হয়ে গেল? আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জমিনের সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করতে পারলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝি মানুষদের চলার জন্য জীবন বিধান দিতে পারেন না? পারেন না তিনি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে মোবাইল থেকে নিয়ে শুরু করে যে কোনো জিনিস যারাই আবিষ্কার করেছে, তার চালানোর জন্য একটা গাইডলাইন দিয়ে দেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, তো মানুষ সৃষ্টি করে মানুষ কিভাবে চললে তাদের জীবন সুন্দর হবে, কিভাবে চললে তার বান্দারা জান্নাতি হবে, এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাখেন, রেখেছেন। কিন্তু আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। আল্লাহে, আল্লাহর কসম করে বলি, যতদিন না পর্যন্ত এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবে, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। সম্মানিত ভাইরা, আমরা সবাই মনে প্রাণে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই জমিনে কোরআনের রাজকে বাস্তবায়ন করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।